বাড়িতে কখনো পিঠা খেতে ইচ্ছে করলে এই পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু এই দুধ পুলি পিঠা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাগুলো বানাতে পারবেন। এই পিঠাগুলো বানানোর জন্য কিন্তু বাইরে যাওয়ারও কোনো প্রয়োজন হয় না। যা উপকরণ লাগবে সব কিন্তু সবার বাড়িতেই থাকে। আসুন তাহলে দেখে নিই আমার পিঠার রেসিপিটা। পিঠাগুলোর ভিতরে দেওয়ার জন্য প্রথমে নারকেল দিয়ে পুর বানিয়ে নেব। 1 বাটি নারকেল কোড়া আর আধা বাটি গুড় দিয়ে দিলাম। ভালো করে মেখে নিয়ে তারপর এটাকে জাল দিতে থাকবো। আপনারা ইচ্ছা করলে এটা চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু চিনির থেকে গুড় খাওয়া বেশি ভালো। যখন গুড়টা মাখা হয়ে গেল তারপর গ্যাসটা জ্বালিয়ে এটাকে জাল দিতে থাকবো। জাল দিতে দিতে যখন গুড়টা গলে গেল তখন এটার মধ্যে 4টা এলাচ থেতো করে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। এলাচটা দিয়ে এখন গুড়টাকে আরেকটু জাল দিয়ে নেব। জাল দিতে দিতে যখন একটা আঠালো ভাব চলে আসলো তখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আবার কড়াই বসিয়ে এখন পিঠাটা বানাবো। তার জন্য 2 বাটি জল দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এখন জলটাকে ফুটতে দেব। জলটা যতক্ষণ না ফুটে যায় তার আগে কিছু করা যাবে না। জলটা যখন ভালো করে ফুটে গেল তখন এটার মধ্যে 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। এটা কেনা চালের গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে ঘরে চাল ভিজিয়ে শুকনো করেও গুঁড়োটা করতে পারেন। গ্যাসটাকে জ্বালানো অবস্থাতেই কিন্তু চালের গুঁড়োটাকে মেশাতে হবে। এদিকে ফুটতেও থাকবে আর চালের গুঁড়োটাকে মেশাতে থাকবেন। মেশাতে মেশাতে যখন একটা আঠালো ডো সৃষ্টি হলো, সব জলের সাথে ভালো করে মিশে গেল, তখন আমি গ্যাসটা বন্ধ করে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা লাগিয়ে রেখে দেব। তাহলে চালের গুঁড়োটাও সুন্দর করে ফুলে উঠবে আর পিঠাগুলোও কিন্তু তখন খুব নরম হবে। 7 মিনিট পর চালের গুঁড়োটাকে নামিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে জল নিয়েছি। চালের গুঁড়োটা কিন্তু এখনও অনেক গরম আছে, তাই ঠান্ডা জলে হাত চুবিয়ে এইভাবে করে মাখলে গরমটাও লাগবে না আর মাখাটাও কিন্তু খুব সুন্দর হবে। চালের গুঁড়োটা কিন্তু গরম থাকা অবস্থাতেই মাখতে হবে, না হলে ঠান্ডা হলে শক্ত হয়ে গেলে মাখাটাও সুন্দর হবে না আর তখন পিঠাগুলোও কিন্তু সুন্দর নরম হবে না। এইভাবে যদি হাত ভিজিয়ে ভিজিয়ে মাখেন তাহলে হাতের মধ্যে আর আঠা আঠাও লেগে যাবে না আর মাখাটাও কিন্তু খুব সহজভাবে মাখতে পারবেন। চালের গুঁড়োটা এতটাই গরম ছিল যে হাতটা লাল হয়ে গেছে। প্রায় 5 থেকে 7 মিনিট মতো এইভাবে মেখে নিয়ে একটা আটা মাখার ডোয়ের মতো করে নিলাম। বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না, সেরকম একটা ডো রেডি করে নিয়ে আধাটা ডো ঢেকে রেখে দিলাম আর ওখান থেকে অল্প অল্প করে নিয়ে পিঠাগুলো বানাবো। একটা প্লেটের মধ্যে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম, তাহলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে। হাতের মধ্যে একটু চালের গুঁড়ো লাগিয়ে তারপর ছোট্ট করে লেচি কেটে নিয়ে একটা বাটির আকারে শেপ দিয়ে নেব। এই বাটির সাইজটা আপনারা আপনাদের খুশি মতো ছোট বড় করে নিতে পারেন, যে যেমন ভালোবাসেন। অল্প অল্প করে চালের গুঁড়ো লাগাবো আর পিঠাটাকে পাতলা করতে থাকবো। যত পাতলা করবেন পিঠাটার ভিতরে রসও ভালো করে ঢুকবে। বেশি একটা পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না, সেরকম একটা করে নিয়ে তারপর পুরটাকে ভরে ভালো করে চাপিয়ে মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করতে হবে, না হলে পিঠাটা বানানোর সময় খুলে যাওয়ার চান্স থাকবে। তারপর মুখটাকে এইভাবে ফোল্ড করে ডিজাইন একটা করে দিবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে ডিজাইন না করেও খালি মুখটা বন্ধ করেও পিঠাগুলো বানাতে পারবেন। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। অল্প করে লেচি নিয়ে তারপর একটু চালের গুঁড়ো হাতের মধ্যে লাগিয়ে পাতলা করে নিয়ে পুরটাকে ভরে মুখটাকে ভালো করে বন্ধ করে নিয়ে ডিজাইনটাকে করে রেডি করে নেব। এদিকে পিঠাগুলো বানাতে বানাতে আমি দুধ বসিয়ে দিলাম কড়াইতে। এখানে আমার 3 পোয়া দুধ আছে। এটা আগের থেকে জাল দেওয়া দুধ, তাও আর একটু ঘন করে নেব। এই পিঠাটা বানাতে হলে দুধটা যত ঘন হবে পিঠাগুলো খেতে কিন্তু ততটাই ভালো হবে।
দুধটা জাল হতে হতে এদিকে সবগুলো পিঠা বানিয়ে রেডি করে নিয়েছি। এই পিঠাগুলো আপনারা ইচ্ছা করলে ভাপেও বানাতে পারেন। আমি যেহেতু দুধ দিয়ে বানাবো তার জন্য দুধটা আরেকটু জাল দিয়ে নেব। দুধটা যত ঘন করবেন পিঠাগুলো খেতে কিন্তু ততটাই ভালো হবে। সঙ্গে দুটো তেজপাতা দিয়ে এখন দুধটাকে ফুটাতে থাকবো। প্রায় 5 থেকে 7 মিনিট মতো দুধটা আরেকটু ফুটিয়ে জাল দিয়ে একটু ঘন করে নিলাম। মিষ্টির জন্য আধা বাটির থেকে একটু বেশি নলেন গুড় নিয়েছি। আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও কিন্তু এই পিঠাগুলোকে বানাতে পারবেন। নলেন গুড়টা দেওয়ার সময় আঁচটাকে একদম কমিয়ে নিয়ে অল্প অল্প করে গুড় দেবেন আর নাড়তে থাকবেন। একবারে যদি সবটা গুড় দিয়ে দেন তাহলে দুধটা অনেক সময় কেটে যাওয়ার চান্স থাকে। তার জন্য গুড়টা অল্প অল্প দিতে হবে আর দুধটা নাড়তে হবে অনবরত। এইভাবে নেড়ে নেড়ে পুরোটা গুড় দিয়ে আমি এখন জাল দিয়ে নেব, কারণ মিষ্টি দেওয়ার পর দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যায়, তার জন্য একটু জাল দিয়ে নিলে আবার প্রথম পর্যায়ে এসে যাবে। গুড় দেওয়ার পর আরও 3-4 মিনিটের মতো দুধটা জাল দিয়ে নিলাম। দুধটা কিন্তু আগের মতনই ঘন হয়ে গেছে। এখন এটার মধ্যে পিঠাগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। এই সময় আঁচটা একটু বাড়িয়ে দেবেন, কারণ পিঠাগুলো দেওয়ার পর একটু জাল হতে হবে, তার জন্য আঁচটাকে একটু বাড়িয়ে নিয়ে পিঠাগুলো দেওয়ার পর জাল দিতে থাকবেন। তাহলে পিঠাগুলোর ভিতরে কিন্তু রসটাও সুন্দর করে ঢুকবে আর নরমও হবে, তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সবগুলো পিঠা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো এখন দুধটাকে জাল দিয়ে তারপর আমি নামিয়ে নিলাম। বাড়িতে কোনো গেস্ট আসলে এই পিঠাগুলো কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারেন। খুবই সুস্বাদু একটা পিঠা। এটা কিন্তু যখন খুশি তখনই বানিয়ে খাওয়াতে পারবেন, আর যখনই পিঠা খেতে মন চায় এই পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। পিঠাগুলো একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।